আমাকে ভাই হবে রে ভাই, একটাই ভাই রে। ভয়ঙ্কর এক প্রেমের ফাঁদ। মুক্তিপণের টাকা দিলেও মিলনকে বাঁচানো গেল না। ২৬ দিন পর উদ্ধার করা হলো তার নিথর দেহ। দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র মিলন হোসেনের জন্য এই প্রেমের গল্প হয়ে উঠল বিভীষিকা। ফেসবুকে অজানা এক পরিচয়, প্রেমের মায়াজাল, আর তার পরিণতি মৃত্যু। গত ২৩ ফেব্রুয়ারি ফেসবুকের মাধ্যমে এক অজানা ব্যক্তির সঙ্গে পরিচয় হয় মিলনের। কথাবার্তা, ঘনিষ্ঠতা এবং তারপর দেখা করার পরিকল্পনা। কিন্তু সেই দেখা করাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এখন ধরা পড়ছে, ধরা পড়ে ওইখানে মানুষ খুঁজতে রাখছিল, পুলিশ প্রশাসন খুঁজছে, ঘুরে লাশকে পাওয়া গেছে। এই জন্য মানুষ খুব ক্ষেপ্তর জন্য এই বাড়িগুলো সব জেলা। ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে ডাকা হয় মিলনকে। দুপুরে বাড়ি থেকে বের হলেও রাতের অন্ধকারে আর ফেরা হয়নি তার। গভীর রাতে আসে ভয়ঙ্কর এক ফোন কল, মুক্তিপণ দাবি অপহরণকারীদের। ৩০ লাখ টাকা না দিলে মিলনের প্রাণনাশের হুমকি। পরিবারের আর্তনাদ, পুলিশের দৌড়ঝাঁপ, কিন্তু শেষ পর্যন্ত মিলনকে ফিরিয়ে আনতে পারেনি কেউ। ২৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও নিখোঁজই থেকে যায় সে। অবশেষে ডিবি পুলিশের চৌকস তদন্ত। আটক করা হয় অভিযুক্ত প্রধান আসামি সেজানের মা সেজান, মুরাদ ও রত্না আক্তার রিভাকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিজানের বাড়ির এক পাশে পরিত্যক্ত এক টয়লেট থেকে উদ্ধার করা হয় মিলনের নিথর দেহ। 25 লক্ষ টাকা মুক্তি দাবি করছিল। আমরা সেই 25 লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। কিন্তু আমরা অবশেষে আমাদের ভাতিজার 10 নং জামালপুর ঠাকুরগাঁও সদর উপজেলার এবং ঠাকুরগাঁও সদর জেলার 10 নং জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে শিবগঞ্জের পশ্চিম পাশে, শিবগঞ্জ ডিগ্রি কলেজ থেকে 1 থেকে 1.5 কিলো পশ্চিম পাশে, তার বিট বাজারের পাশে আমরা বাথরুমের ময়লা ট্যাঙ্কিতে ডিবি আসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ভারী হয়ে ওঠে পরিবেশ। দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জানালেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। তারা স্বীকার করেছে মিলনকে হত্যা করেছে। 23 ফেব্রুয়ারি মোহাম্মদ মিলন হোসেন নামে 22 বছরের একজন স্টুডেন্ট যে অপহরণের শিকার হয়, আমরা আমাদের ডিবি টিম দিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি। আমাদের ডিবি যে চৌকস টিম আসে জানেন, ইতিমধ্যে বেশ কিছু সাফল্য তারা দেখিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, 2 মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। মোসাম্মদ রত্না আক্তার ইভা মানে 19 বছরই একটি মেয়ে। আমাদের এই দুজন যে আসামি আছে তাদের একজনের ভাগ্নি, তাকে আমরা অ্যারেস্ট করি এবং মুরাদের হেফাজতে থাকা 4,97,000 টাকা আমরা উদ্ধার করি। আপনারা জানেন ইতিমধ্যে কিছু টাকা লেনদেন হয়েছিল, যেটা আমাদেরকে না জানিয়ে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু হয়তো সন্তানের কল্যাণ কামনায় বা যাতে পুলিশকে তারা থ্রেট দিয়েছিল যে পুলিশকে জানালে হয়তো মেরে ফেলবে, এই জন্য তারা একটা টাকা লেনদেন করেছিল, তার কিছু টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এছাড়া ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন দ্রুত বিচার নিশ্চিত করার। আর্মি, বিজেপি যত বাহিনী আছে সবাইকে আমার অফিসে ডাকছি, যত দ্রুত ফাঁসি হবে, ফাঁসির যে বড় যদি কিছু থাকতো সেটা হয়তো ঠিক আছে। আমি বলি আপনাকে, এখন আপনারা বলতেছেন আপনাদের হাতে তুলে দিতে, আপনাদের হাতে তুলে দিলে আরো যে 10টা খুন হয়ে যাবে সে দায়িত্ব তো আমি তো সেটা নিতে পারি না। যে অপরাধী তাকে শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ এই ঘটনার জেরে যদি নিরপরাধ আবার খুন হয়, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে? আপনারাই বলেন। আপনারা শোনেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমি দায়িত্ব নিচ্ছি। কিন্তু তাতে কি ফিরে আসবে মিলন? প্রেমের নামে এমন প্রতারণার শিকার হবে না তো আর কোনো তরুণ?
সমাজকে ভাবতে হবে, সচেতন হতে হবে এমন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য।